আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমি আইসিটি 3.1 নিয়ে বেসিক কিছু আলোচনা করেছিলাম। আজ আমরা ধারাবাহিকভাবে এই সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজ হচ্ছে ক্লাস নাম্বার 2। তো এখানে খেয়াল করেন যে সংখ্যা পদ্ধতি। তো আচ্ছা, আমরা প্রথম প্রশ্ন হতে পারে যে আচ্ছা সংখ্যা রূপান্তর, আমরা যে রূপান্তর শিখবো সংখ্যা পদ্ধতির রূপান্তর। আচ্ছা, আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর কেন শিখবো? এই সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আমরা কিসের জন্য শিখবো? তার মূল কাহিনী হচ্ছে, দেখেন এখানে আমি দিলাম যে ডেসিমালে আমার সংখ্যা আছে, দেখেন 0 1 2 3 4 5 6 7 8 9 10। আমি এভাবে লিখলাম যে ডেসিমালে এভাবে যাবে, ডেসিমালে এভাবে যাবে, আমি এভাবে হালকা লিখলাম। আর অক্টাল আমি এখানে অক্টাল লিখলাম। আচ্ছা, অক্টালে কি হবে? 0 1 2 3 4 5 6 7 10 এভাবে আমি লিখলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমি ডেসিমাল নামক, মনে করেন এই ডেসিমাল একজন ব্যক্তি, অক্টাল আর একজন ব্যক্তি। তো আমি বললাম যে ডেসিমাল, যে তোমার কাছে কয়টি কলম আছে? সে গুনে বললো যে 0 1 2 3 4, এভাবে সে গুনলো যে তার কাছে 13টা কলম আছে। আমি অক্টালকে জিজ্ঞাসা করলাম যে তোমার কাছে কয়টি কলম আছে? সেও এভাবে কাউন্ট করে বললো যে 0 1 2 3 4, এভাবে যখন গেল। এখানে খেয়াল করবেন, আমরা এখানে দেখে সে 7-এর পরে কত বলছে? 8, 8-এর পরে কত বলছে? 9। কিন্তু এখানে দেখেন অক্টাল সংখ্যা পদ্ধতি দেখেন 7-এর পরে কত হয়েছে? 10। 7-এর পরে কত হয়েছে? 10। তো এখানে খেয়াল করেন, তার মানে আমি এখানে বুঝলাম কি যে 7-এর পরে 8 আইছে, এবং এখানে আবার 7-এর পরে কত যাচ্ছে? 10। তার মানে মূল কাহিনীটা হচ্ছে, মনে করেন আমি এখানে একজনের 55, এই যে 55 ডেসিমাল আর এই যে 55 অক্টাল, এই সংখ্যা কিন্তু এক না। 55 ডেসিমাল এবং 55 অক্টাল, এই দুইটা কিন্তু ডিফারেন্ট। এর জন্য আমরা সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। যে আচ্ছা সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে আমরা কি বুঝি। তো রুল নাম্বার 1 আমি এখানে লিখলাম যে রুল 1। আচ্ছা, রুল 1 আমরা কি শিখবো? রুল 1 শিখবো যে ডেসিমাল, আচ্ছা এই ডেসিমাল সংখ্যা, এই ডেসিমাল সংখ্যা থেকে আমরা বাইনারি শিখব। আমি এটা একটু ঘরের ভিতরে লিখলাম। এই ডেসিমাল থেকে আমরা অক্টাল শিখব। ওকে, এই ডেসিমাল থেকে আমরা হেক্সাডেসিমাল শিখব। হেক্সাডেসিমাল শিখলাম। তো এদিকে লক্ষ্য করেন যে আচ্ছা ডেসিমালের বেস কত? 10। আচ্ছা, বাইনারি বেস কত? 2। আর অক্টালের বেস কত? 8। আর হেক্সাডেসিমালের বেস কত? 16। আচ্ছা, আমরা এটা তো জানি যে ডেসিমালের বেস কত, যে 10 এবং বাইনারি 2, অক্টাল হচ্ছে 8 এবং হেক্সাডেসিমালে 16। তো এই রুল নাম্বার 1-এ জাস্ট এই শর্টটা মুখস্থ রাখবেন যে ডেসিমাল থেকে আমরা বাইনারিতে যেতে গেলে কি করতে হবে, ডেসিমাল থেকে অক্টালে যেতে গেলে কি করতে হবে, এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যেতে গেলে কি করতে হবে। জাস্ট এই রুলটা মুখস্থ রাখবেন যে এখানে কি করতে হবে। তো এদিকে লক্ষ্য করেন, আচ্ছা সবসময় মনে রাখবেন যে রুল 1-এ যে ডেসিমাল থেকে যখন যে কোনো সংখ্যায় যাবেন, পূর্ণ সংখ্যাকে বেস দ্বারা ভাগ। আবারও বলছি, নিয়মটা কি? নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যাকে বেস দ্বারা ভাগ, আর ভগ্নাংশকে বেস দ্বারা গুণ। মনোযোগ। আচ্ছা, এখানে খেয়াল রাখবেন যে নিয়মটা কি বললাম, যে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যায় যেতে গেলে
পূর্ণ সংখ্যাকে বেস দ্বারা ভাগ আর ভগ্নাংশকে বেস দ্বারা গুণ। আমরা এটা কিভাবে করতে হবে একটু পরে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এদিকে খেয়াল করবেন আর সবসময় মনে রাখবেন এই সংখ্যা পদ্ধতিতে, মানে এই যে আপনার সংখ্যা পদ্ধতি এর পরে তো আমি তো আরো কিছু রুল দিব, তো সবসময় মনে রাখবেন এই যে ডেসিমালের বেস 10, আচ্ছা এর কোনো কাজ কোনো সংখ্যা পদ্ধতিতে নাই। এখানে একটু কুরাজ দিয়ে রাখবেন, মানে এটার কোনো কাজ সংখ্যা পদ্ধতিতে নাই। তো দেখেন আমার ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা যেতে গেলে ওই সংখ্যার বেস বলতে কি বাইনারি 2। তো ডেসিমাল থেকে যখন যদি বাইনারিতে যেতে হয় বাইনারি বেস মানে পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করবেন এবং ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করবেন। যদি অক্টালে যেতে হয় তাহলে পূর্ণ সংখ্যাকে 8 দ্বারা ভাগ এবং ভগ্নাংশকে 8 দ্বারা গুণ। যদি হেক্সাডেসিমালে 16 দ্বারা ভাগ 16 দ্বারা গুণ। আচ্ছা কিভাবে করতে হবে তার মূল কাহিনীটা একটু দেখেন। আমি এখানে একটা সংখ্যা লিখলাম, সাপোজ আমি এখানে লিখলাম যেখানে 45 লিখলাম 45, এটা আছে কিসে দশমিকে আছে, আমি এটা কিসে যাব বাইনারিতে যাব। আচ্ছা আচ্ছা এটা তো আমরা দেখতেও পূর্ণ সংখ্যা মনে হচ্ছে, কারণ এখানে তো কোনো দশমিক নাই, আছে অবশ্যই নাই। তো আমি বলেছি যখন আপনার এই যে দশমিক আসবে মনে করেন এর কোনো কাজ নাই, দশমিকের কোনো কি কাজ নাই। আচ্ছা তাহলে আমরা এখানে পাচ্ছি বেস কত 2, যেহেতু বেস 2 পাচ্ছি আমি বলেছি দশমিক থেকে যে কোনো সংখ্যা যেতে গেলে ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল যে কোনো সংখ্যা যেতে গেলে পূর্ণ সংখ্যাকে দেখেন তো বেস দ্বারা ভাগ এবং ভগ্নাংশকে বেস দ্বারা গুণ। আচ্ছা এখানে এটা যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে এটা অবশ্যই কি করতে হবে ভাগ করতে হবে, বেস দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা সেই ভাগটা করবো, তো ভাগটা করবেন কিভাবে দেখেন এখানে 45 এভাবে 45 লিখবেন। তো ভাগটা করার টেকনিকটা আমি একটু শিখিয়ে দিচ্ছি, আপনারা সবাই ক্যালকুলেটর বের করবেন। আচ্ছা আচ্ছা এখানে ক্যালকুলেটর এখানে লক্ষ্য করেন, তো এখানে দেখেন যে এখানে আছে কত 45। আচ্ছা আপনি বেস কত এর, যেহেতু দশমিকের কোনো কাজ নেই তাহলে মানে কি বেস কত, এখানে কত পাইলাম 2, তার মানে এখানে কত দ্বারা ভাগ দিবেন 2 দ্বারা ভাগ দিবেন। তো এখানে 2 দ্বারা ভাগ দেন 2। আচ্ছা এখন লক্ষ্য করেন এখানে, তো আপনাদের ক্যালকুলেটর বের করে এখানে জাস্ট 45কে 2 দ্বারা ভাগ দেন। প্রথমে 45 ভাজক 2। আচ্ছা এখানে 22.5 তাই না 22.5। আচ্ছা এখানে দেখেন এই যে 22.5, এখানে খেয়াল করবেন যদি এই পয়েন্ট আসে সবসময় রাখবেন যে 22.5 আইছে, তো এই যে যদি এই পয়েন্ট আসে তো আপনারা এই যে পূর্ণ সংখ্যাকে লিখে ফেলবেন। তো আমি 22টাকে লিখে ফেললাম। আচ্ছা আর আমি 0.5 এই যে 0.5 আমি এটাকে লিখলাম না, কিসের জন্য লিখলাম না তারপরে আমি একটু বুঝাই দিচ্ছি। এবার দেখেন তো এই 22 আর এই যে 2 এই দুইটা গুণ করবেন। তো দেখেন তো এই 22 ইন্টু 2 দেখুন তো গুণ করে কত হয়েছে 44। তাহলে 44 আর কত হলে 45, এক হলে 45, সেই একটা এখানে লিখে ফেলবেন। আবার 2 দ্বারা ভাগ দিবেন। আমি আবারও বলছি যদি আপনাদের পয়েন্ট যদি আসে যে এখানে দেখলেন যে এমন আইছে সামথিং যে 22.5, আচ্ছা এই যে পয়েন্ট আইছে যদি দেখেন এখানে পয়েন্ট এই যে শুধু এমন আইছে তার মানে মনে করবেন যে আমার হাতে কিছু নাই। আর যদি দেখেন এমন এমন পয়েন্ট সামথিং এখানে পয়েন্ট দিয়ে এখানে যে কোনো একটা সংখ্যা আছে তার মানে মনে করবেন যে আমার এখানে কোনো সংখ্যা আছে। আচ্ছা এখানে কত সংখ্যা আসছে সেটা আপনারা কিভাবে বের করবেন, এই যে পূর্ণ সংখ্যা আগে লিখে ফেলবেন, পূর্ণ সংখ্যা লিখে ফেলবেন, পূর্ণ সংখ্যাকে আবার এই বেস দ্বারা গুণ করবেন। বেস দ্বারা গুণ করলে দেখবেন যে আমাদের আইছে কত 44, আইছে কত 44। আচ্ছা 44 আর কত হলে 45, এক হলে 45, তাহলে 0.5 এর মানে কত 1, বুঝা গেছে। এবার এখন দেখেন এখানে আমরা এখানে কি পাইলাম 22। আচ্ছা আমি 22কে আবার দিব, 22কে আবার 2 দ্বারা ভাগ দেন, 22 ভাজক 2। আচ্ছা এখানে দেখেন এখানে কত হয়েছে, দেখেন এখানে ফুল 11 হয়েছে, মানে আমার এখানে কোনো পয়েন্ট আসেনি, দেখেন শুধু কি 11 হয়েছে, তখন আমার হাতে কিছু নাই। তাহলে আপনি কি করবেন যে এখানে যে 11টা আছে এই 11টা লিখে দিবেন আর এখানে এই যে 0টা দিয়ে দিবেন, কারণ আমার হাতে কিছু নাই। এখন দেখেন তো আপনি এটা ভাগ করেন, তো দেখেন তো যদি এইভাবে ক্যালকুলেটরে ভাগ করেন বা মুখে যদি ভাগ করেন তো দেখেন এগুলো ইনস্ট্যান্ট করি, মুখে আপনি ভাগ করতে পারবেন, তাহলে না পারেন তো ক্যালকুলেটরে ভাগ করবেন। তো দেখেন তো এখানে 6 দিনে কত 12, তো যেহেতু 6 দিন হচ্ছে 5 দিনে কত 10, তাই না। আচ্ছা যেহেতু 5 দিন 10, আচ্ছা আমি ক্যালকুলেটর একটু দেখাই দিই আপনাদের। আপনারা কি করবেন যে 11কে 2 দ্বারা ভাগ দেন, দেখেন এই যে 11 ভাজক 2। আচ্ছা এখানে 5.5 আইছে, কি আইছে 5.5। আচ্ছা এই 5.5 তার মানে আমরা আগে আছে কি পূর্ণ সংখ্যা, আমি পূর্ণ সংখ্যা আমি এখানে লিখে ফেলবো। আর এখানে 0.5 এখানে কি আমি মনে করলাম আমি জানি না, 0.5 কি আমি জানি না। এখন কি করবেন এই এটাকে আবার গুণ করবেন 2 এর সাথে, তাহলে 5 দিনে কত 10। আচ্ছা 10 এর কত হলে 11, 1 হলে 11, তাহলে আমি বুঝতে হবে যেখানে 0.5 এর মান কত, 0.5 এর মান কত 1, ঠিক আছে। তো এখানে দেখেন আমরা আবার 2 দ্বারা ভাগ দিব, তাহলে 2 জন্য কত 4, 4 এর কত হলে 5, 1 হলে 5, সেই একটাই। তারপরে দেখেন 2 1 কে 2, ওর হাতে কিছু আছে, হাতে কিছু নাই তাই 0।
এখন লক্ষ্য করেন, যদি কখনো দেখেন এ সাইডের বেস কত 2, আচ্ছা এখানে কত পাইলেন 1, যদি এখানে বেস ছাড়া এটা ছোট আছে, যদি এখানে যদি 8 থাকতো বা 8 যদি এখানে ছোট থাকতো, 8 কোনো সংখ্যা নিচে থাকতো, এখানে যদি 16 থাকতো, 16 কোনো সংখ্যা নিচে থাকতো, বেস ছাড়া যদি এই পাশের সংখ্যা যদি ছোট দেখেন এখানে 0 দিবেন, আর এখানে যে সংখ্যাটা থাকবে এখানে সেই সংখ্যাটা দিবেন। এখানে যেহেতু এখন 1 আছে তাই 1, এখানে 2 থাকলে 2, 5 থাকলে 5, 6 থাকলে 6, মানে এখানে যা থাকবে সেটা এখানে দিবেন। অঙ্কটা যেহেতু হয়ে যাবে তারপরে আপনারা তীর চিহ্ন দিবেন, তীর চিহ্নটা দিয়ে নিচে দেখবেন এমএসবি। সবসময় শুরু হবে, মনে করবেন অনেক আমার স্টুডেন্ট অনেকে সময় আউলিয়ে ফেলে যে আচ্ছা যে আমি আগে এলএসবি দিব না আগে এমএসবি দিব। সবসময় মনে রাখবেন যে এমএসবি দিয়ে শুরু হবে, এমএসবি দিয়ে কি শুরু হবে, তাহলে এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি মানে কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। অনেকে এটা এমএসডি লেখে, অনেকে আবার এটা এলএসডি। যখন আপনি এমএসডি লিখবেন তো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট হবে, আর এটা হবে কি লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট হবে। তো আপনার এমএসবি এলএসবি এটা দিবে লিখবেন। অতি প্রয়োজনীয় যে কিছু গুরুত্বপূর্ণ যে বিটগুলো আছে এখানে ব্যবহৃত হয়। তো দেখেন আমি আবার বলছি, যদি দেখেন দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাবেন ওই সংখ্যার বেস দ্বারা ভাগ, শুধুমাত্র ওই সংখ্যা। যেহেতু এখন 2 আছে তাই আমি 2 দ্বারা কি ভাগ করলাম। তো আমি এটা যেহেতু শুধু পূর্ণ সংখ্যাটা করেছি, আমি একটু ভগ্নাংশটা একটু দেখাই দিই কিভাবে করবেন। আচ্ছা আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমি এখানে আমার একটা সংখ্যা লিখলাম যে 7.25। আমি এটা থেকে, এটা দশমিকে আছে, আমি এটা থেকে আমি যাবো কিসে, আমি বাইনারিতে যাব। তো এখন লক্ষ্য করেন, আচ্ছা এখানে দেখুন এখানে পয়েন্ট, আচ্ছা এই পয়েন্টটাকে আপনারা কি বলবেন, তো আমি যখন আপনাদের এমসিকিউ করাবো তখন আমি বিস্তারিত আলোচনা করবো যে এইগুলো আসলে কি বলছে। তো দেখুন এখন যেহেতু আমার এমসিকিউ যখন করাচ্ছি না, সুতরাং এখন আমি বলবো না। তারপরে আমি হালকা আপনাদের বলি যে এই যে পয়েন্ট, এটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট, ঠিক আছে। এই যে দশমিক বিন্দু, বাংলায় যে আপনাদের বলি দশমিক বিন্দু, এটার নাম কি রেডিক্স পয়েন্ট। একটু জাস্ট একটু জেনে রাখেন, ইনশাআল্লাহ বিস্তারিত পরে আলোচনা করব। দেখেন এই যে পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা কোনটা, এটা পূর্ণ সংখ্যা, আর এটা কি ভগ্নাংশ। আচ্ছা তাহলে পূর্ণ সংখ্যাকে কি বলছি, বেস দ্বারা ভাগ, আর ভগ্নাংশ কি বলছি, বেস দ্বারা গুণ। আচ্ছা এখানে যেহেতু আমার 75 আছে, তো 75কে ভাগ দিবেন কত দ্বারা, বেস দ্বারা। আচ্ছা এর বেস কত দেখেন তো, আমি বলেছি দশমিকের কি কোনো কাজ আছে, দশমিকের কাজ নাই, তার মানে আমার এটার কোনো কাজ নাই। আমার কাজ কোনটা, এটা, মানে সংখ্যা পদ্ধতিতে দশমিকের কোনো কাজ নাই, ঠিক আছে। যখন আপনার স্থানীয় মান বের করবেন তখন দশমিকের কাজ আছে, কিন্তু ওটা পরবর্তীতে আপনারা আরো বিস্তারিত বলবো। যেহেতু দশমিকের কোনো কাজ নাই, আমি এটার কোনো কাজ দেখবো না। আমরা এদিকে লক্ষ্য করলাম যেখানে কি বেস আছে 2। তো দেখেন দশমিক থেকে যে কোনো সংখ্যা যেতে গেলে এই পূর্ণ সংখ্যাকে বেস দ্বারা ভাগ, ভগ্নাংশকে বেস দ্বারা গুণ, পূর্ণ সংখ্যাকে বেস দ্বারা ভাগ, ভগ্নাংশকে বেস দ্বারা গুণ। আচ্ছা এখানে পূর্ণ সংখ্যা যেহেতু এটা 75, তাহলে কি বেস দ্বারা অবশ্যই কি করবো, ভাগ করবো। তাহলে আমি কি 2 দ্বারা ভাগ করবো, এখানে যদি বেস কত 2 আছে, তো আমি আপনাদের নিয়মটা শিখিয়ে দিচ্ছি কি, আপনি কি দিবেন ক্যালকুলেটারে, দেখেন ক্যালকুলেটারে আপনি 75 দিবেন, প্রথম 75 দিবেন, 75 পরে এখানে ভাজক কত আছে, যেহেতু বেস আছে 2 দ্বারা ভাগ দেন। আচ্ছা এখানে কত হয়েছে দেখেন তো, যে 37.5। আচ্ছা এখন দেখো আপনাদের এখানে পূর্ণ সংখ্যা কোনটা, আমি বলছি পূর্ণ সংখ্যা যেটা থাকবে সেটা লিখে ফেলবেন, এখানে 37 লিখে ফেলবেন। আচ্ছা এখানে যে 0.5 যদি আসে, মানে পয়েন্ট দিয়ে সামথিং যদি কিছু আসে, তো মনে করেন এখানে কিছু একটা আছে, তো সেটা কি আছে সেটা মনে করেন আমি জানি না। তো আপনাদের জানার জন্য কি করতে হবে, যেখানে আপনি জানার জন্য কি করবেন, এখানে আবার 2 দ্বারা এটাকে গুণ করবেন। তো 37কে আবার 2 দ্বারা গুণ করবে, দেখবেন যে আপনার 74 আসবে। তো আমি আপনাদের দেখে দিই 37, আচ্ছা 2 দ্বারা গুণ করে দেখেন 74 আইছে। তো 74 আর কত হলে 75, 1 হলে 75, সেই একটা এখানে কিন্তু এখানে বসবে। তো আপনি এখানে কি করবেন, যে 37কে আবার কি করবেন 2 দ্বারা ভাগ দেন, ক্যালকুলেটর বের করেন সবাই, 37কে 37 ভাজক, আচ্ছা দেখেন এখানে 18.5, ঠিক আছে। এখানে কি আছে 18.5। আচ্ছা আমি এখানে পূর্ণ সংখ্যা কোনটা 18, আপনি এখানে 18 লিখে ফেলবেন। আচ্ছা 18 লেখার পরে এখানে 0.5, যেহেতু আপনারা সবসময় রাখবেন, এটা জাস্ট একটা টেকনিক, শুধুমাত্র বাইনারি থেকে, শুধুমাত্র বাইনারিতে 0.5 এর মান হচ্ছে 1, শুধুমাত্র বাইনারি। যখন অক্টাল বা হেক্সাডেসিমাল করবেন তখন কিন্তু 0.5 এর মান কিন্তু 1 আসবে না। সুতরাং এটা জাস্ট মুখস্থ বিদ্যা, আপনারা বাইনারিতে এটা ইউজ করতে পারেন, কিন্তু অন্যগুলো কিন্তু আপনার ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে। আপনারা বলতে পারেন যে আচ্ছা এখানে ভাইয়া কিন্তু 0.5 এর মান শুধু বারবার গুণ করছে, এটা 0.5 এর মান তো 1ই আসে। যে বাইনারিতে কিন্তু অক্টাল বা হেক্সাডেসিমাল কিন্তু একটু সমস্যা হবে, সুতরাং এটা করবেন। তো দেখেন এখানে 18 দুনো কত 36, 36 এর কত হলে 37, 1 হলে 37 এখানে দিবেন। তো এটাকে আবার আপনি ভাগ দেন, দেখেন 9 দুনো কত 18, আচ্ছা 9 দুনো 18, যেহেতু 9 দুনো 18 আমার হাতে কিছু আছে, হাতে কিছু নাই, তার মানে এখানে কি হবে 0। আচ্ছা এখানে আবার আপনি 2 দ্বারা ভাগ দেন, দেখেন 4 দুনো 8, কি 4 দুনো 8, আচ্ছা এখানে 8 আর কত হলে 9, 1 হলে 9, সেই একটা এই। আচ্ছা এখানে আবার 2 দ্বারা ভাগ দেন, তাহলে 2 দুনো 4,
আমার হাতে কিছু নাই তাই 0। আবার দেখেন 2 দ্বারা ভাগ দেন, তাহলে 2 1 কে 2। আচ্ছা 2 1 কে 2 আমি পেয়ে যাচ্ছি, আমার হাতে কিছু থাকছে না। এখন দেখেন এখানে বেস ছাড়া কি ছোট না, 2 ছাড়া কি 1 ছোট না, তাহলে এখানে 0 দিবেন। আর এখানে যে সংখ্যাটা থাকবে সেটা কোথায় আসবে, এখানে আসবে, মানে কোনাকুনি চলে আসবে, কোনাকুনি। এখানে যেটা থাকবে এটা আসবে। তো আপনি এটা দেখার সময় কি করবেন, এটা হচ্ছে এমএসবি আর উপরে কি হবে এলএসবি। ওকে। আচ্ছা এখন খেয়াল করেন এদিকে, আমি এদিকে মনে করেন পূর্ণ সংখ্যা লেখা শেষ, পূর্ণ সংখ্যা শেষ। আচ্ছা এই ভগ্নাংশকে কি বললাম, বেস দ্বারা গুণ। যখন আপনি ভগ্নাংশ করবেন তখন আপনি এখানে লিখবেন পূর্ণ সংখ্যা, এক পাশে লিখবেন পূর্ণ সংখ্যা, এমন একটা দাগ দিবেন, দিয়ে লিখবেন ভগ্নাংশ। আচ্ছা এক পাশে লিখবেন পূর্ণ সংখ্যা, এক পাশে লিখবেন ভগ্নাংশ। আচ্ছা ভগ্নাংশটা কি আছে 0.25, আপনি এখানে কিন্তু পয়েন্ট অবশ্যই দিবেন 0.25। আচ্ছা 0.25 কে বেস দ্বারা গুণ, আচ্ছা বেস কত 2, আচ্ছা 2 দ্বারা গুণ দিবেন। আচ্ছা এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু পয়েন্ট, অনেকে কি করে যে পয়েন্টটা না দিয়ে 25 কে 2 দ্বারা গুণ করে, এটা কিন্তু করবেন না, তাহলে কিন্তু ভুল হবে। কি 0.25, আচ্ছা আপনি এখানে ক্যালকুলেটরে দেখবেন এখানে পয়েন্ট আছে, আপনি পয়েন্টটা আগে দিবেন, দিয়ে 25 দিবেন। 0.25 আপনি কি করবেন 2 দ্বারা গুণ দিবেন। আচ্ছা এখানে 2 দ্বারা গুণ দিয়ে দেখেন এখানে 0.5। আচ্ছা এই যে 0.5 লক্ষ্য করেন 0.5। আচ্ছা এই যে জিরোটা কি পূর্ণ সংখ্যা না, তাহলে কি পূর্ণ সংখ্যার ঘরে জিরোটা দিবেন, আর এখানে 0.5 ভগ্নাংশের ঘরে দিয়ে দিবেন। আচ্ছা 0.5 কে আবার 2 দ্বারা গুণ করেন, ক্যালকুলেটর করেন, আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই যে 0.5 ইন্টু 2, অবশ্যই আগে পয়েন্ট দিয়ে তারপর 5 দিবেন, কিন্তু 5 এর সাথে 2 দ্বারা গুণ করবেন না, তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, এখানে দেখেন এক চামচে কত আইছে 1 আইছে, দেখেন 0.25 কে 0.25 কে আমি 2 দ্বারা গুণ করে দেখেন আমার শুধু কি 1 আইছে, তার মানে শুধু যখন 1 আসবে তার মানে আমার এখানে 1 আর এখানে কি হবে অবশ্যই 0 হবে, তাই না? আচ্ছা যদি দেখেন কখন আপনি এই 3 বার করেছেন অঙ্কটা, হ্যাঁ অঙ্কটা কয়বার করবেন 3 বার, 3 বার করে যদি এমন পূর্ণ সংখ্যা যদি এমন আসে 2 3 4 যদি পূর্ণ সংখ্যা আসে, তাহলে মনে করেন আমার অঙ্কটা এই পর্যন্ত স্টপ। আর 3 বার করার পরে যদি দেখেন আমার এখানে 3 বার করার পরেও মনে করেন এখানে 3 বার করার পরে এমন আসে যে 1.5, এমন আইছে 1.5, তার মানে মনে করতে হবে 3 বার করার পরেও যখন দেখবেন যে এমন আইছে, তার মানে বুঝতে হবে যে অঙ্কটা আমার কি যতদিন করবেন না কেন ওই অঙ্কটা শেষ হবে না, আবার কি হবে 0.25 আসবে। যেহেতু আমার এখানে আমার 3 বার করা লাগছে না, আমার 2 বার করলেই হয়ে যাচ্ছে, যে আমার এখানে পূর্ণ সংখ্যা 1 আসছে, তার মানে অঙ্কটা আমার এই পর্যন্ত হয়ে গেছে। আপনি অ্যানসারটা লিখবেন কিভাবে, আপনি অ্যানসারটা লিখবেন এইভাবে, যে অ্যানসারটা লেখার সময় আপনি এই পয়েন্ট এই 75টাকে লিখবেন আগে, যে 75.25, এটা আছে দশমিক, আমার তীর চিহ্ন দিয়ে আপনি এটা নিচ থেকে উপরে, আর এটা কিন্তু উপর থেকে নিচে, এটা উপর থেকে নিচে, তার উপরে কি হবে আমি বলেছি সবসময় কি দিয়ে শুরু হবে এমএসবি, আর নিচে কি হবে এলএসবি। ঠিক আছে, তো এমএসবি তাহলে এটা কি 1 2টা 0 1 2টা 0, 1 0 1 0, আচ্ছা 1 1। আর এখানে দেখেন এই যে দশমিকের কাজ করেছি, তার মানে এখানে পয়েন্ট দিবেন রেডিক্স পয়েন্ট, আর এখানে কি দিবেন 0 1। যদি আপনাদের এই তিনটা করার পরে যদি এমন কিছু সামথিং থাকতো তখন ডট 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 দিতে হতো, কিন্তু যেহেতু আমার এখানে কি পূর্ণ সংখ্যা এসে গেছে তার মানে আমার আর ডট ডট দেওয়া লাগবে না, এখানে বাইনারি মানটা আমি পেয়ে গেলাম, তাহলে কি এটাই আনসার। আশা করি ইনশাআল্লাহ এটা বুঝতে পারছেন। আচ্ছা আমরা যেহেতু আমরা এটা করলাম যে বাইনারি, আচ্ছা আমরা যদি আপনাদের যদি বলে আচ্ছা অক্টাল সংখ্যা দিয়ে রূপান্তর করো বা হেক্সাডেসিমাল দিয়ে রূপান্তর করো, তখন কি করবেন সেম নিয়ম, মানে কোনো চেঞ্জ হবে না, সেম নিয়ম। আপনারা জাস্ট নিয়মটা মুখস্থ রাখবেন যে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা যেতে গেলে ওই সংখ্যার বেস দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ, আর ওই সংখ্যার বেস দ্বারা ভগ্নাংশকে কি করবেন গুণ করবেন। আচ্ছা আপনাদের এখানে খেয়াল করেন যে আমি দশমিক আমার কি ডেসিমাল থেকে আমি এবারে অক্টালে যাবো, আচ্ছা ডেসিমাল থেকে অক্টালে যাবো, তো আমরা আগে মতনই যাই যে 75 পয়েন্ট আমি সামথিং আমি এখানে লিখলাম যে 55। আচ্ছা এটা দশমিকে আছে, আমি এখান থেকে যাবো কিসে অক্টালে যাবো, আচ্ছা অক্টালে যাবো। আচ্ছা আমি বলেছি কিন্তু দশমিক মানে কি দশমিকের কাজ নাই, আমাদের আছে কিসে অক্টাল। তো আমি বলেছি দশমিক থেকে যে কোনো সংখ্যা যেতে গেলে কি পূর্ণ সংখ্যাকে বেস দ্বারা ভাগ, ভগ্নাংশকে বেস দ্বারা গুণ। আচ্ছা যেহেতু পূর্ণ সংখ্যা, সেখানে পূর্ণ সংখ্যা কোনটা অবশ্যই এটা, তাহলে এই পূর্ণ সংখ্যাকে কি করতে হবে ভাগ করতে হবে, আর ভগ্নাংশ কোনটা এটা, তাহলে ভগ্নাংশ কি করতে হবে গুণ করতে হবে। কি দ্বারা গুণ করব বেস দ্বারা। আচ্ছা কার বেস, এই বেস না এই বেস? আমি বলেছি দশমিকের কোনো কাজ নাই, দশমিক বিন্দু মানে যে ডেসিমালের 10 বা দশমিক বা আপনি যাই বলেন না কেন দশমিক বা ডেসিমাল, এই ডেসিমালের 10 এর কোনো কাজ নাই। তাহলে আপনাদের এটা যদি আপনাদের কাজ না থাকে তাহলে কাজ আছে কি এই অক্টাল, তাহলে দশমিক থেকে বা ডেসিমাল থেকে এই অক্টালে যেতে গেলে পূর্ণ সংখ্যাকে বেস দ্বারা ভাগ। আচ্ছা পূর্ণ সংখ্যা কোনটা 75, 75কে বেস দ্বারা ভাগ দিন। আচ্ছা বেস কত এই, আপনি কি করবেন ক্যালকুলেটরে চলে যাবেন, তো ক্যালকুলেটরে গিয়ে দেখেন এখানে কি 75 ভাজক কত দিবেন 8 দিবেন, তখন এখানে দেখেন এই যে 9.3
হাবিজাবি আইছে, তাই না? আচ্ছা দেখেন এই যে 75কে আপনি বেস 8 দ্বারা ভাগ দেন, দেখেন এখানে 9.375। আচ্ছা আমি বলেছি পূর্ণ সংখ্যাটাকে লিখতে হবে। আচ্ছা পূর্ণ সংখ্যাটাকে লিখেন। তো এই যে পূর্ণ সংখ্যাকে আমি লিখলাম, এই পূর্ণ সংখ্যা, ঠিক আছে? অনেকে বোঝে না যে 8 নং কত, অনেকে জানে না। আচ্ছা আপনার 8 নং কত জানার দরকার নাই। আপনি কি করবেন, এই 8 আর 9 এটাকে আবার গুণ করেন। তো দেখেন 9 আর এই 8 গুণ করে কত আসে দেখেন তো, দেখতে পাচ্ছেন? দেখেন দেখতে পাচ্ছেন 72 আইছে, তাই না? 8 নং কত বলে? আচ্ছা 72 আইছে, তাই না? আচ্ছা এখানে দেখেন 72 কত হলে 75, হাতে গোনেন। মনে করেন আমি কিছু পারি না, 72 কত হলে 75, দেখেন 72, 73, 74, 75 কত 3, তাই না? তাহলে এখানে কি দিবেন, 3 দিবেন। আচ্ছা এবার এখানে দেখেন তো, এবার এখানে এবার আমি আবার বেস দ্বারা ভাগ দিব। আচ্ছা 8 একে কত 8, তাই না? 8 আর কত হলে 9, 1 হলে 9, এই 1 এখানে। আচ্ছা এবার এখানে দেখেন এখানে 8, আচ্ছা 8 সালে কি 1 ছোট না? তাহলে আমি বলেছি যদি বেস সালে এটা ছোট হয়ে যায় এখানে 0 দিবেন, আর এখানে যে 1টা আছে কোথায় আসবে, এখানে আসবে। আচ্ছা তাহলে এখানে কি দিবেন, এমএসবি, আর উপরে কি দিবেন, এলএসবি। আচ্ছা এমএসবি মানে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি মানে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটা এমএসডি দিতে পারেন বা এলএসডিও দিতে পারেন, দুইটাই কিন্তু রাইট। ওকে এখন দেখেন আমি কি পূর্ণ সংখ্যার কাজ শেষ, এখন কি ভগ্নাংশের কাজ কি করব, এবার শুরু করব। আচ্ছা এখানে 0.55। আচ্ছা এখানে পূর্ণ সংখ্যা আমি আগে লিখে নিব যে এক সাইডে কি পূর্ণ সংখ্যা, আর এক সাইডে কি লিখবো, ভগ্নাংশ। আচ্ছা আপনারা দাগ দিবেন, দাগ দিয়ে আমি বলেছি এই যে 0.55, এই 0.55 কিন্তু লিখতে হবে। শুধু যদি আপনি 55 লেখেন তাহলে কিন্তু ভুল হবে। আমি বলেছি পয়েন্টটাকে দিবেন অবশ্যই, মাস্ট বি, এটা অবশ্যই মনে রাখবেন, মাস্ট বি মেমোরাইজ, এটা অবশ্যই মুখস্থ করবেন যে আমার কি যখন আপনি অঙ্কটা করবেন পয়েন্ট অবশ্যই দিবেন, মাস্ট দিবেন। এবার আপনি কি করবেন, যে ক্যালকুলেটরে চলে যাবেন, আপনার অঙ্ক করার দরকার নেই, আপনার ক্যালকুলেটর তো আছে সাথে, তাই না? স্যার কিন্তু দেখবে না যে আপনি কিভাবে অঙ্ক করছেন, স্যার দেখবে কিন্তু আপনার অঙ্কটা হয়েছে কিনা। এখন দেখেন আপনার কি আছে পয়েন্ট, আপনি এখানে আগে দেখবেন পয়েন্টটা দিয়ে 55 দেন, আমি 55 দিছি, তারপরে কি দিবেন 8 দ্বারা গুণ দিবেন, কত দ্বারা, 8 দ্বারা গুণ দিবেন। 8 দ্বারা গুণ দিয়ে দেখেন 0 পয়েন্ট, এদিকে লক্ষ্য করেন যে 0.55 কে 8 দ্বারা গুণ দিবেন। তো 0.55 কে 8 দ্বারা গুণ করলে আসে কত, 4.4। আচ্ছা দেখেন আমি যে 0.4 আমি এটাকে ভগ্নাংশ ঘরে লিখলাম, আর পূর্ণ সংখ্যার ঘরে লিখলাম। আচ্ছা এটাকে আপনি আবার 8 দ্বারা গুণ দেন, দেখেন এটাকে আবার 8 দ্বারা গুণ দেন, তাহলে এই যে 0.4 ইন্টু 8, আচ্ছা এখানে কত আছে যে 3.2। আচ্ছা 3টা কি পূর্ণ সংখ্যা, আমি পূর্ণ সংখ্যার ঘরে লিখলাম, আর 2 এই সাইডে নিয়ে গেলাম। আচ্ছা এটাকে আমি আবার 8 দ্বারা গুণ করব, কত সময় পর্যন্ত করব, 3 বার। আপনি মনে রাখবেন যে অঙ্কটা 3 বার। আচ্ছা আমার হয়েছে কয়বার, এখানে একবার দুইবার হয়েছে, 2 বার, আর লাগবে কয়বার, একবার। আচ্ছা এখানে দেখেন যে 0.2 কে আপনি 8 দ্বারা গুণ দেন। আচ্ছা এখানে দেখেন 1.6, আচ্ছা 1.6। আচ্ছা আমি বলেছি যে 3 বার করার পরে যদি আপনি দেখেন এখানে পূর্ণ সংখ্যা আসে, তার মনে করেন অঙ্কটা ওই পর্যন্তই শেষ, স্টপ। আর যদি দেখেন 3 বার না করার পরে যদি দেখেন অঙ্কটা যে আপনার এখানে দেখেন আমরা কি 3 বার করলাম না, একবার দুবার তিনবার, 3 বার করার পরে দেখেন পয়েন্ট দিয়ে সামথিং কিছু একটা আইছে। তো যদি দেখেন পয়েন্ট দিয়ে কিছু একটা যদি আসে, মনে করেন অঙ্কটা যতদিন করবেন আস্তে করতে করতে আবার এই 0.55 এসে যাবে, তার মানে অঙ্কটা চলমান থাকবে। তো এটাকে অ্যান্সার লেখার সময় কিভাবে লিখবেন, এটা উপর থেকে নিচে আমি বলেছি শুরু হবে কি দিয়ে, এমএসবি, আর শেষ হবে কি দিবে, এলএসবি। তো দেখেন এটা লিখবেন কিভাবে, যেখানে 75টাকে লিখবেন 75.55, এটাকে লিখবেন এবং দশমিকের বেস দিবেন, দেওয়ার পরে তীর চিহ্ন দিয়ে এটা নিচ থেকে উপরে, তো এটা কি হবে 113 রেডিক্স পয়েন্ট, এটা কি হবে উপর থেকে নিচে 431। আচ্ছা আমার অঙ্কটাকে যেহেতু চলমান আছে, যেহেতু আমি 3 বার করার পর এখানে সামথিং কিছু আইছে, তাই এখানে ডট 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 দিয়ে এর বেস কত, অক্টালের 8। আর এখানে আমি একটা জিনিস মনে আপনাদের বলে রাখি, আচ্ছা এই যে ওয়াক্টালের সংখ্যা কত দেখেন তো, 0 থেকে 7, তার মানে মুখস্থ রাখবেন যে 0 থেকে যেহেতু 7 পর্যন্ত, তার মানে এখানে যে সংখ্যাগুলো আমি পাবো, দেখেন এখানে যে সংখ্যাগুলো পেলাম, এখানে 113 পেলাম, মানে এখানে 0 থেকে 7 এর ভিতরে থাকবে। এখানেও যে সংখ্যাগুলো পেলাম, দেখেন 4 3 1 পেলাম, মানে এখানেও যে সংখ্যাটা থাকবেও সেটা কোথায়, এর ভিতরে থাকবে, 7 এর ভিতরে থাকবে। আপনি যখন বাইনারি করছিলেন ওই বাইনারিতেও দেখবেন যে এই পাশের যে সংখ্যা এবং এই পাশের যে সংখ্যাটা পাবেন অবশ্যই 10 এর ভিতরে থাকবে। আচ্ছা এবার আমরা কি হেক্সাডেসিমালটা একটু দেখি, যে হেক্সাডেসিমালে এই একই জিনিসই আমরা হেক্সাডেসিমাল করব। তো দেখেন
আচ্ছা, আমি এই একই সংখ্যাকে আমি বললাম যে হেক্সাডেসিমাল করব। আচ্ছা, এখানে হেক্সাডেসিমাল ভালো কথা। তো দেখেন তো এখানে পূর্ণ সংখ্যা কত? পূর্ণ সংখ্যা আমি বললাম 75, আর ভগ্নাংশ কত? 0.55। আচ্ছা, আমি বলেছি পূর্ণ সংখ্যাকে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা যেতে গেলে, যেহেতু ডেসিমালের কোনো কাজ নাই, মানে কি এটা ক্লাস, মানে এটা আমি দেখবই না, এই সাইডে আছে কত? হেক্সাডেসিমাল। আচ্ছা, ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা যেতে গেলে পূর্ণ সংখ্যাকে বেস দ্বারা ভাগ। আচ্ছা, পূর্ণ সংখ্যা কত? 75। আচ্ছা, পূর্ণ সংখ্যা কি করবো? বেস দ্বারা, মানে কত দ্বারা? 16 দ্বারা ভাগ দিব। ওকে, এখন দেখুন ভগ্নাংশকে বেস দ্বারা গুণ। আচ্ছা, এর ভগ্নাংশ কত? 0.55। আচ্ছা, এর বেস কত? 16। আচ্ছা, তাহলে কি 0.55 কে 16 দ্বারা গুণ দিব। তাহলে আমি এটাকে কি বুঝলাম? এটাকে আমি কি করব? 16 দ্বারা ভাগ। এটাকে কি করব? এটাকে কি করব? এই যে বেস দ্বারা ভাগ, এটাকে বেস দ্বারা ভাগ। আচ্ছা, আর এটাকে কি করব? বেস দ্বারা কি করব? গুণ। বেস দ্বারা কি করব? গুণ। তো 16 দ্বারা ভাগ দিব, 16 দ্বারা কি করব? গুণ দিব। তো দেখেন তো আমরা ভাগ করার সময় কি বলেছি, যে আপনি পূর্ণ সংখ্যাকে এই সাইডে লিখে দিবেন যে 75। 75 কে এবার বেস কত? 16। আপনি কোনো নামটা জানেন না, কিছু জানেন না, ভালো কথা, ক্যালকুলেটর তো আছে, তাই না? তো দেখেন ক্যালকুলেটরে দেখেন দিয়ে লক্ষ্য করবেন, যেখানে 75 আছে আপনি 75 দিবেন, 75 ভাজক দিবেন, ভাজক কত? 16। আচ্ছা, দেখেন তো এখানে কি আছে, যে 4.6875, মানে 4 পয়েন্ট সামথিং। তো আমি বলেছি যে আপনার এই সামথিংটা লিখবেন না, আপনার পূর্ণ সংখ্যা কত? দেখেন তো এখানে এখানে এমন পাইলাম যে 4.6875। আচ্ছা, আমি বলেছি পূর্ণ সংখ্যা কোনটা? পূর্ণ সংখ্যা 4। আমি শুধু পূর্ণ সংখ্যাটাই লিখবো, পূর্ণ সংখ্যাটাই লিখবো, আর কিছু লিখবো না। পূর্ণ সংখ্যাটাই লিখবো, আর কিছু লিখবো না। হচ্ছে এ সাইটের মানটা কত আমি জানি না। ওই দেখেন আমি বলছিলাম বাইনারিতে আপনার শুধু 1 আসবে, এটা ভালো কথা, কিন্তু এখানে কি 1 আসবে? অবশ্যই আসবে না। তার মানে আপনারা এটা গুণ করবেন। তো এই 16কে, দেখেন এই 16কে আবার 4 দ্বারা গুণ করবেন, মানে কি এই 16কে আবার 4 দ্বারা গুণ করেন। তো দেখেন এখানে ক্যালকুলেটারে আপনি যাবেন, যে কি দেখবেন 16 ইন্টু 4, আপনি গুণ করেন। দেখেন আপনি পারেন না, ভালো কথা, আপনি কিচ্ছু পারেন না, ঠিক আছে? তো আপনি দেখেন যে 16 আর এটা গুণ করেন। তো দেখেন 16 আর 4 দ্বারা গুণ করলে কত হচ্ছে? 64। আচ্ছা, আমি তা গুনতেও পারি না। আচ্ছা, 64। আচ্ছা, 75, 64 আর কত হলে 75 আপনি এভাবে যেতে পারেন? 64 আর কত হলে 75 আপনি এভাবে যেতে পারেন, বা আপনি ডাইরেক্ট 75 থেকে 64 বাদ দিতে পারেন। ঠিক আছে, আপনি ডাইরেক্ট যদি আপনি বলেন যে আমি ওটা পারছি না, তাহলে যে 64, এই যে 75, এই 75 তা আপনি হাতে গুনেন। ঠিক আছে, ওটা যদি না মনে হয়, তাই আপনি 64 কত হলে 75 দেখেন, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75। ঠিক আছে, তাহলে এই 8, 9, 10, 11 কত হয়েছে বা? 11। তো দেখেন এখানে 11 হয়েছে, তাই না ভাইয়া? আচ্ছা, এখানে 11 যেহেতু হয়েছে, আচ্ছা আপনাদের আমি বলে দিই। আচ্ছা, আপনারা জানেন তো হেক্সাডেসিমাল, আমি কিন্তু প্রথম ক্লাসে যদি কারো কেউ যদি না দেখে আসেন, এখানে কিন্তু আমার কোনো দোষ দিতে পারবেন না। প্রথম ক্লাসটা দেখে আসবেন, তাহলে সংখ্যা পদ্ধতি নিয়ে আপনারা বিস্তারিত একটা জাস্ট একটা আইডিয়া পাবেন। ঠিক আছে, আচ্ছা আপনারা বলেন তো, আচ্ছা 11 সমান কত? আচ্ছা, আমি একটু এখানে লিখে দিই, এখানে আমি একটু লিখে দিলাম জাস্ট। এখানে দেখেন যে এ বি সি ডি ই এফ। ঠিক আছে, আপনি যখন এই হেক্সাডেসিমালের সংখ্যাগুলো করবেন, অবশ্যই এক পাশে এটা লিখে নেবেন। দেখেন, তো দেখেন, আচ্ছা এখানে এবার দেখেন তো 11 সমান কত? বি। আচ্ছা, আপনি প্রথমে কি করবেন, আগে এখানে 11 লিখবেন। আচ্ছা, 11 লেখার পরে 11 সমান কি আছে? বি। আপনি ব্র্যাকেটের ভিতরে এটা লিখে ফেলবেন। ঠিক আছে, বোঝা গেছে? আপনি আগে 11 লিখবেন, তারপর ব্র্যাকেটের ভিতরে ওটা লিখে ফেলবেন। ওকে, আচ্ছা এখন দেখেন এখানে 16। আচ্ছা দেখেন তো বেস ছাড়া কি এটা ছোট না? আমি বলেছি বেস ছাড়া যদি ছোট হয়, এখানে কি হবে? দিল্লি কা লাড্ডু, মানে কি এখানে 0 হয়ে যাবে, আর এখানে যেটা থাকবে এখানে কোনাকুনি এখানে সেটা দিয়ে দিবেন। এখানে কি আছে? 4 আছে, যেহেতু এখানে কি দিবেন? 4 দিয়ে দিবেন। তাহলে এটা কি হবে? নিচ থেকে উপরে, আর নিচে কি লিখবেন? এমএসবি, আর উপরে কি দিবেন? এলএসবি। ঠিক আছে, আচ্ছা আমি এটা একটু জাস্ট এটা বক্স করে লিখলাম আপনাদের বোঝানোর জন্য। ওকে, তো দেখেন এটা জাস্ট লিখে নেবেন, যখন হেক্সাডেসিমাল করবেন এটা লিখে নেবেন যে এ সমান 10, বি সমান 11, সি সমান 12, 13, 14, 15 এভাবে জাস্ট লিখে নেবেন এটা। ঠিক আছে, আচ্ছা আমি এটা কি পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। আচ্ছা, ভগ্নাংশ আছে না? তো ভগ্নাংশ কত? পয়েন্ট। আমি এটা লিখে ফেললাম যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ এখানে কি? 0.55। আচ্ছা, 0.55 কি এবার বেস দিব কত দ্বারা? বলেন বলেন, বেস দিব কত দ্বারা? কত দ্বারা বেস দিতে হবে? শুনতে পাচ্ছি না, তো বলে 16 দ্বারা। হ্যাঁ, শুনতে পাইছি, এবার শুনতে পাইছি। 16 দ্বারা আপনাদের কি করতে হবে? গুণ দিতে হবে। তো মনে করেন আপনারা, আমি বলেছি কিন্তু যখন আপনি এটা করবেন অবশ্যই 0.55 আগে দিবেন, পয়েন্টটা কিন্তু অবশ্যই দিবেন। এই পয়েন্ট দিছেন, তারপরে কি 55, এটাকে কত দ্বারা গুণ দিবেন? 16 দ্বারা, ইন্টু 16। আচ্ছা, এটা গুণতে কত হয় দেখেন? 8.8। আচ্ছা, কি আইছে? এটা আইছে 8.8। আচ্ছা, 8.8। আচ্ছা, 8.8 এর পূর্ণ সংখ্যা কোনটা, ভগ্নাংশ কোনটা? অবশ্যই এটা পূর্ণ, এটা ভগ্নাংশ। তাহলে এই পূর্ণ সংখ্যাকে এইবারে দিবেন, আর 0.8টাকে এই সাইডে দিবেন। এটাকে আবার কত দ্বারা গুণ দিবেন? 16 দ্বারা।
ওকে। আচ্ছা এখন দেখেন অবশ্যই পয়েন্ট দিবেন, কিন্তু 0.8টাকে 0.8 ইন্টু 16। আচ্ছা এখানে কত হয়েছে দেখেন 12। আচ্ছা এখানে দেখবেন 12.8। আচ্ছা এখানে 12 এখানে 8 আছে। আচ্ছা এখানে দেখবেন, আচ্ছা আপনি আগে এখানে 12 দিবেন আর এখানে 0.8 এখানে আবার দিয়ে দিবেন। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখানে 12 সমান কত, এখানে কিন্তু 12 সমান কত সি, তাই না? তো ব্র্যাকেটের ভিতরে এখানে কি দিবেন, সি দিয়ে দিবেন। যখন হেক্সাডেসিমাল করবেন এটা মাথায় রাখবেন অবশ্যই। এখন এটাকে আমি আবার 16 দ্বারা গুণ দিব, তো দেখেন সেই তো একই আসবে। তারপরে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা দেখেন তো আমি এখানে দেখেন, আমি এখানে লিখে দিলাম যে 0.8 ইন্টু 16। ওকে। আচ্ছা এখানে দেখেন আবার দেখেন সে 12.8। আচ্ছা আপনি আবার লিখলেন যে 12.8। আচ্ছা 12.8। আচ্ছা যে এই অঙ্কটা যদি বারবার যদি করেন এই একই আসবে না, দেখেন একই আসবে না। তার মানে কি আমরা 3বার করলাম এই অঙ্কটা। আচ্ছা সি সমান 12, ঠিক আছে, সি সমান কত 12। আচ্ছা দেখেন আমি 3বার করলাম না অঙ্কটা, কয়বার করলাম 3বার। আচ্ছা আমি বলেছি 3বার করার পরে যদি পূর্ণ সংখ্যা আসতো, সিম্পল মতো আমি 3বার করার পরে আপনার আসছে কত, শুধু 12, সিঙ্গেল 12 আইছে, মানে শুধু 12 আইছে। তার মানে এখানে কি অবশ্যই ডাবল জিরো, তাই না? এখানে যখন 12 হবে অবশ্যই এর পাশে কি ডাবল জিরো হবে, তার মানে কি শুধু পূর্ণ সংখ্যা আসলে এর পাশে কি 0 0 হবে। যদি দেখেন এর পাশে 0 0 হয়েছে, তার মানে মুখস্থ করতে হবে, মানে জানতে হবে যে আমার অঙ্কটা এই পর্যন্ত স্টপ, আর করা যাবে না, অঙ্কটাই শেষ। কিন্তু দেখেন আমি 3বার করার পরে দেখেন এখানে এখানে সামথিং কিছু আছে, তার মানে বুঝতে হবে 3বার করার পরে যদি এখানে সামথিং কিছু থাকে তার মানে বুঝবেন যে অঙ্কটা চলমান। অঙ্কটা যখন বারবার করবেন দেখবেন যে আবার লাস্টে এটা আসবে, একই সংখ্যা বারবার আসবে। তো এটা অ্যান্সার লিখবেন কিভাবে, আপনি 75 লিখে ফেলবেন যে 75.55+75। আচ্ছা এটা দেখেন আমি এটাকে লিখবো কিভাবে, নিচ থেকে উপরে। তাই যখন অ্যান্সার লিখবেন তখন কিন্তু বাবা আর কিন্তু এখানে 11 দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? তখন দেখেন 11 সমান কি বি, কারণ হেক্সাডেসিমালে 11 বলে কিছু নাই, 0 থেকে 9 ইয়ে থেকে 11 বলে কিছু নাই। আচ্ছা 11 সমান কি সেটা আপনি সংখ্যা না দিয়ে জাস্ট আপনি লেটার দিবেন, তাই না? আচ্ছা এখানে দেখুন তখন আপনি এখানে কি লিখবেন 4 11 দিবেন, তা দিবেন না, কিন্তু এখানে কি দিবেন 4b, 4b, তাই না? 4b গাড়ি নাকি না, 4 এখানে কি দিবেন 4 আর কি দিবেন b। আচ্ছা দেখেন এই রেডিক্স পয়েন্ট আমার এখানে আর কিছু নাই, তাই আমি এখানে 4b রেডিক্স পয়েন্ট দিলাম। আচ্ছা এখানে দেখেন আপনি কি দিবেন, এখানে 8 12 12 এভাবে দিবেন নাকি, এভাবে দিবেন না, কিন্তু আপনি কি দিবেন 8 সি 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 সি, তাই না? আচ্ছা 8 সি আর কি সি। আচ্ছা দেখেন তো, আচ্ছা আমি অঙ্কটা আমি বলেছিলাম যদি দেখেন এখানে সামথিং কিছু নাই তাহলে আপনি কি করবেন, এখানে দিয়ে এইভাবে বেস ক্লোজ করে দিবেন। কিন্তু দেখেন তো আমি এখানে 3বার করার পরে এখানে কিছু একটা আছে না, কিছু একটা আছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে অঙ্কটা কি চলমান। তখন আপনি কি করবেন, এমন ডট 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 দিয়ে এর বেস দিবেন 16। আশা করি বিস্তারিত বিষয়টা বুঝতে পারছেন। তো আমি আবারও বলছি, আমি আবারও রিপিট করছি, সেটা কি 1 নম্বর রুল, এটা কিন্তু 1 নম্বর রুল। হ্যাঁ আমি যে রুলগুলো দিব অবশ্যই খাতায় লিখবেন, ঠিক আছে? ধারাবাহিকভাবে যদি ক্লাস করেন তা আশা করি ইনশাল্লাহ, আমি যদি আমার মতন স্টুডেন্ট যদি আইসিটিতে 95+ মার্ক তুলতে পারে, আপনারা কেন পারবেন না? আপনারা তো আরও ভালো, তাই না? আপনারা 100 পাবেন ইনশাল্লাহ, ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। তো দেখেন যদি দেখেন রুল নাম্বার 1 কি, ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা যেতে গেলে, ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা যেতে গেলে ওই সংখ্যার বেস দ্বারা, যেহেতু বাইনারি বেস 2 তাই বাইনারি বেস দ্বারা এখানে কি পূর্ণ সংখ্যাকে ভাগ এবং ভগ্নাংশকে কি গুণ, আর যদি ডেসিমাল থেকে অক্টালে যান 8 দ্বারা ভাগ 8 দ্বারা গুণ, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যান 16 দ্বারা ভাগ 16 দ্বারা গুণ। যেহেতু ডেসিমালের কোনো কাজ নাই তার মানে কি ডেসিমাল এখানে ক্রস দিয়ে রাখবেন, সবসময় মনে রাখবেন এখানে ডেসিমালের কোনো কাজ নাই, ডেসিমালের কোনো কাজ নাই মানে কি ক্রস দিয়ে রাখতে হবে, ঠিক আছে? মানে ওর কোনো কাজ নাই, তার মানে দেখেন আমি এখানে সব ক্রস দিয়েছি, ক্রস দিয়ে আমি হেক্সাডেসিমালের কাজ করছি, যেহেতু পূর্ণ সংখ্যাকে ভাগ ভগ্নাংশকে কি গুণ। দেখেন আর অবশ্যই মনে রাখবেন যখন হেক্সাডেসিমাল করবেন এখানে অ্যানসারটা লেখার সময় এখানে তো লিখবেন, কিন্তু অ্যানসারটা লেখার সময় যখন আপনারা ওই 11 জন দিবেন না, এখানে যে লেটারটা থাকবে সেটাই দিবেন, কারণ 11 বলে হেক্সাডেসিমালে কিছু নাই, মানে এ বি সি ডি, ঠিক আছে? এটা লিখে দিবেন। ওকে, তো আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ রুল নাম্বার 1 আপনারা বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের সমস্যাটা জানাবেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিব এবং সেটা নিয়ে বিস্তারিত আরও একটা ক্লাস দিব। তো আগামী ক্লাসে রুল নাম্বার 2 নিয়ে আলোচনা করব। ক্লাসটা একটু বড় হয়েছে, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।